বন্ধুরা, পাওয়ার মিউজিক কিন্তু হরিদ্বারের বুকে আবার নতুন রূপে কিন্তু সেজে उठेছে। देखते पाচ্ছ एकदम কিন্তু दोस्तों पावर म्यूजिक फिर से रन न्यू लुक के साथ तैयारी हो गया है हरिद्वार कावड़ यात्रा में। हरिद्वार पावर म्यूजिक নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য, অনেকের অনেক রকম প্রশ্ন, অনেকে অনেক রকম গালাগালি দিচ্ছ। কি হয়েছিল আসলে সেই দিন হরিদ্বারে, আমরা কেন বাড়ি চলে এসেছিলাম? उस दिन जो हमारा बंगाल का जो यूट्यूबर थे, मतलब मैं नाम लेके ही बोलता हूँ, महाराज एंटरटेनमेंट, नोटी, शुभंकर, जो भी थे हमारे साथ, तो सब लोग मतलब वो सब लोगों को गाली मत दीजिए यूट्यूबर लोगों को। मतलब उन लोगों की बातचीत में ही इतना दूर गया है पावर म्यूजिक। नमस्कार बंधुरा, डीजे शुभंकर बॉय यूट्यूब चैनेले आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा, विगत कयेक दिन धरे आज आमादेर किन्तु अनेक ट्रोल होच्छे, अनेक खिस्ती खालाप होच्छे। तो सबाइके बोलबो आशा करी मन दिए এই ভিডিওটা কন্টিনিউ দেখবেন। হরিদ্বার কাওয়াড় যাত্রা 2025, তো সেটা নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য, অনেক রকম প্রশ্ন রয়েছে। পাওয়ার মিউজিক কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে ভিডিও ভাইরাল হলো, কিভাবে সব কিছুই হলো, তো আজকে এটা নিয়েই ভিডিও। আর ভিডিওটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, একটু বন্ধুবান্ধবদের শেয়ার করবে। আর যারা উল্টো মন্তব্য করছো ইউটিউবার নিয়ে, তো তাদের জন্য আজকে অনেক রিপ্লে বা ভিডিও নিয়ে তো আমি এসে গেছি। আর এখন আমি দেখতে পাচ্ছ একদম, আর আমরা কেন বাড়ি চলে এসেছি, কেন পাওয়ার মিউজিককে ছেড়ে চলে এলাম। তো অনেকে বলছে আর একটু থাকতে পারলে না, তো আজকে সেগুলো নিয়েই ভিডিও। আর সেই দিন কি হয়েছিল ঘটনা, তো সম্পূর্ণ সুমনদার মুখ থেকেই, সুমনদার লাইভে এসেছিলো, তো দাদার লাইভটা শেয়ার করব অবশ্যই, সেটাও শুনবেন। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে একটু সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছো, আর একটু হিন্দিতেও বলে দেবো। তো ফাইনালি কথা টপিক নিয়ে আজকে শুরু করছি। আর যারা আমাদের গালিগালাজ করছেন, যারা আমাদের ভুল বুঝছে, তাদেরকে বলবো তোমরা এইভাবে ভুল বুঝো না, গালিগালাজ করো না। কারণ আমরা ইউটিউবার, আমরা অনেক কষ্ট করে গেছি, আমাদেরও শুনতে খুব খারাপ লাগছে। তো সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি হয়, আমাদের চলে আসতে বাধ্য হয় না। আমরা কিন্তু পার্সোনাল গাড়ি করে গিয়েছিলাম 7 জন, তো সেখান থেকে কিন্তু আমরা তাও 2 দিন ছিলাম, তাও কিন্তু চলে আসতে আমরা বাধ্য হই। কী হয়েছিল আসল ঘটনা, তো ওখানে বেরিয়েছিলাম 9 তারিখ থেকে, প্রায় 7 থেকে 8 দিন আমরা ছিলাম ওখানে। তো থাকার পর কিন্তু সিচুয়েশান কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। খারাপের দিকে বলতে গেলে তো এই প্রশাসনে তো তোমরা চাপ জানো, মাপের একটা ফুটের ব্যাপার রয়েছে, এরকম বাঁধা চলবে না, সেরকম বাঁধা চলবে না। শুধু পাওয়ার মিউজিক কেন, আর অন্য সেটআপ কিন্তু এখানে লুকাচ্ছে, সেখানে লুকাচ্ছে। তো সেই ক্ষেত্রে পাওয়ার কিন্তু ফিটিং করেনি। আর দেখবে পঙ্কজ দাও কিন্তু বলেছিল, আর আরও সেটআপ ছিল যে বলছে পাওয়ার মিউজিক যতক্ষণ না ফিটিং হচ্ছে তো আমরাও কিন্তু ফিটিং করব না। তো এই নিয়ে একটা চলছিল। আর আমরা কিন্তু পাওয়ার মিউজিকের সাথে গিয়েছিলাম, কিন্তু কোথায় ছিলাম, কী ব্যাপার, আর কিন্তু আমরা আদার্স কিছু জানি না। কমিটি বলে দিয়েছিল যে তোমরা এখানে থাকো, ওখানে থাকো, যখন হবে তোমাদের জানাবো, সব কিছুই জানাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি হয়েছিল যে পর ছিলাম, থাকার পর এবার কি ওখান থেকে সেটআপ যে বাঁধা হয়েছিল ওখানে সেটআপগুলো সরিয়ে দেওয়া হয় বলতে যে ফিটিং হয়নি। শিবমদা বলেছিল যে কোন একটা জায়গায় ফিটিং হবে, তোমরা যখন হবে অবশ্যই লোকেশান দিয়ে দেবো। তো সেই সূত্রে সেটআপটা ওখান থেকে নিয়ে চলে যায়, আগে যেখানে মানে উত্তরাখণ্ড আর ইউপির বর্ডারের মাঝামাঝি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পরে কি হয়েছিল, সেটআপ যে যা চলে এসেছে। এবার একটা জায়গায় কিন্তু ফিটিং হয়েছিল, তো মাপ থেকে মনে হয় একটু বড় হয়ে যায় বা কী হয়ে যায়, দেখুন মাপ সম্বন্ধে আমার কিন্তু কোনো আইডিয়া নেই, তো বলতে পারছি না। যাক, ফিটিং হয়েছে। আর কমিটি দাদা ভাইরা সবাই কিন্তু বলেছে যে ভিডিও করা যাবে না, সেই করা যাবে না। এবার আমরাও খোঁজ নিয়ে দেখেছি, এবার কেউ কিছু বলে না। এবার আমরা যার বিভিন্ন মতামতের একটা ভিডিও বানাই, কেউ লাইভ, কেউ আগ বাড়ির পিছনে। তো আমিও করেছিলাম একটা, যে কখন কী হবে সব কিছু। কমিটি বলছে দেখো কোনো ভিডিও প্রকাশ করো না, তোমরা যে যার মতে ভিডিও বানাও, এই জন্য ভিডিও বানিয়েছিলাম। আর আমরা এসেছি, ওখানে পৌঁছেছি অনেক পরে। আরও বিভিন্ন ইউটিউবার আমাদের বেঙ্গল থেকে বা আরও বিভিন্ন জেলা থেকে এসেছে, তো তারাও কিন্তু ওখানে ছিল, কোনো প্রকার কিন্তু ভিডিও বা কিছু ছাড়েনি, বা আমরাও কিন্তু পোস্ট করিনি। সবাই কিন্তু দেখেছে সব কিছু, এবার যে যার মতামতে ভিডিও করছে। এবার শিবমদার কমিটি বা ওখানে আরও কিছুজন ভিডিও করেছিল, যে আমরা বলেছিলাম যে দাদা ভিডিও করতে দিচ্ছ না, করতে দাও না, একজন করলে সবাই করবে, কখন কে ছেড়ে দেবে, ভাইরাল হয়ে যাবে। তো শিবমদা বলছে না, করুক, কোনো কেউ ছাড়বে না, যদি ছাড়ে আমি সব চ্যানেল লক্ষ্য রাখবো, যে তোমরাও করো ভিডিও, 2-3 দিন পরে ছাড়বে। এই বলে আমরাও করেছিলাম, ফটো তুলেছিলাম, কিন্তু একটা কোনো ভিডিও ফটো আমরা ছাড়িনি। এখনও পর্যন্ত চ্যানেলে গিয়ে দেখে আসো, কোনো কিছু প্রকার পাবে না।
আর অনেকে বলবে হয়তো ডিলিট করে দিয়েছি, তো যারা দেখেছে অবশ্যই প্রথম থেকে তারাই জানে। তারপরে ঘটনা কী হয়েছিল, করতে করতে এবার কোন অডিয়েন্স বা কখন কে ভিডিও করছে তো সেটা তো সম্পূর্ণ বলা মুশকিল। এবার তার ভিড়ের মাঝে কী হয়েছিল, একজন লাইভ করেছিল, সেটা আমি আর অভিজিৎ দা মিলে বন্ধ করে দিয়েছি এবং শিবম দাকে বলে লাইভটা ডিলিট করে দেয়। তো মোটামুটি একটা চলতে থাকে, তার মাঝখানে কিন্তু পাওয়ার মিউজিক আমাদের নিজের মধ্যেই মানে একজন কিন্তু পোস্ট করে দেয়। তো সেই কারণে সেই ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়ে যায় বা আরও বিভিন্ন চ্যানেল ছেড়ে দেয়। এবার সেটা নিয়েই একটা ট্রোল হয় বা কন্ট্রোভার্সি তৈরি হয়। তারপরে তো যখন হয় তারপরে মানে ওখানে পুলিশ প্রশাসন এসেছিলো, আমরাও ছিলাম। তো আমাদের এমন কিছু কথা ওখান থেকে বলা হয়েছে, তো আমরা মানে চলে আসতে বাধ্য হই। তারপরেও আমাদের পাওয়ার মিউজিকের তরফ থেকে আমাদের সবাইকে থাকতে বলা হয়েছিল। তো এটা না বলবো না, বলা হয়েছিল, তাও আমরা কিন্তু ছিলাম। তারপরে বললাম যে, ওরা বললো ঠিক আছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা একটু আগে দাঁড়াও। ঠিক আছে, আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে আসার পথে কিন্তু শুনলাম যে পাওয়ার মিউজিকের স্টাফ এসে বলছে যে দাদা আমরা তো এসেছিলাম, আমাদের ট্রলার সাথে একটা ট্রাকের বিশাল বড় দুর্ঘটনা হয়, তো সেই দুর্ঘটনার জন্য এবার কি পরিস্থিতি, কোথায় যাবে আমরা কোনো জানি না। যে তারপরে বলছে তোমরা থাকো। তারপরে আমরাও ছিলাম, খোঁজ নিচ্ছি সব কিছু কী হচ্ছে না হচ্ছে। তারপর সেটআপকে শুনলাম নাকি থানায় নিয়ে গিয়ে এবার অনেক দরবার হচ্ছে, এবার বলছে একবার বলছে চলবে, একবার বলছে চলবে না। তো এই ধরনের বিভিন্ন প্রকার প্রশ্ন উঠছে। তো তারপরে শিবমদা আর সুমনদা কিন্তু গাড়িতে আস্তে আস্তে লাইভ করেছিল, লাইভটা দেখবে, এখন কিন্তু চ্যানেলে নেই। তো সুমনদাও কিন্তু অনেক পরিশ্রম করেছিল বা চাপের মাধ্যমে ছিল। তো পাওয়ার মিউজিকের সমস্ত স্টাফ, পীযুষদা থেকে সবাই, আমরাও কিন্তু প্রচুর চাপে ছিলাম। কারণ জানো ওখানে যাওয়া মানে এখনও পর্যন্ত যারা আছে জিজ্ঞেস করবে বা তারা কী পরিস্থিতিতে আছে, আমরাও অনেক পরিস্থিতি কিন্তু শিকার হয়েছিলাম। তো সুমনদা লাইভে এসে সেই মুহূর্তে কী বলবে না বলবে, তো সুমনদা বলে দিয়েছে যে বেঙ্গলের মানে ইউটিউবারগুলো বা কোথা থেকে নিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু সুমনদা বলেনি যে মানে আমরা ছেড়েছি না ছেড়েছি, কিন্তু কারোর নাম নিয়ে বলেনি। আর তোমরা সেই ক্ষেত্রে আমাদের সবার উপরে টার্গেট করছো, সবাইকে গালাগালি দিচ্ছ সব কিছু। তো আমরা যারা তোমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর মানে এত দূর দূর গিয়ে ভিডিও তুলে ধরি, তো তাও আমাদের তোমরা ভুল বুঝলে। আমরা বেঙ্গল থেকে গিয়েছি মানে এই নয় যে আমরা পাওয়ার মিউজিকের ক্ষতি চাইবো বা আমরা অ্যাক্সিডেন্ট করাবো। তোমাদের কি মনে হয় আমরা যেখানে হয় প্রত্যেক জায়গায় ভিডিও করতে যাই, পাওয়ার কেন অন্য অন্য সেটআপের। তো সবাইকেই ভালোবাসুন, সবাইকে সাপোর্ট করুন, দয়া করে ভুল বুঝবেন না। সুমনদার প্লিজ লাইভ ভিডিওটা দেখবেন। एक चीज बता दूं, उस दिन जो उससे पहले जो घटना हुआ था, मतलब उत्तराखंड सरकार ने इधर उधर हटा रहा था, उस दिन जो हमारा बंगाल का जो यूट्यूबर थे, मतलब मैं नाम लेके ही बोलता हूँ, महाराज एंटरटेनमेंट, नॉटी, शुभंकर, जो भी थे हमारे साथ, तो सब लोग मतलब वो सब लोगों को गाली मत दीजिए, यूट्यूबर लोगों को, मतलब उन लोगों की बातचीत में ही इतना दूर गया है पावर म्यूजिक। बाकी उस दिन मिसअंडरस्टैंडिंग, मैं तो बिजी था पुलिस से बात करने के लिए, सेटअप दूसरे जगह कहाँ ले जाऊँ ये सब करने के लिए, तो उन लोगों को कोई डांट दिया था। सोचा कि इन लोगों ने ही वीडियो छोड़ा है, लेकिन ये बात सच नहीं है। हमारा बंगाल की बहुत सारा यूट्यूबर उधर आसपास में रूम लेके उधर स्टे कर रहे थे, तो वो लोग भी थे। तो कोई ना कोई एक वीडियो क्या किया, वेस्ट बंगाल का कोई यूट्यूबर को भेज दिया, तो इधर से ही वायरल हुआ। उधर भी, इधर से छोड़ने के बाद उधर हिंदी का भी यूट्यूबर लोग छोड़ दिए थे, तो वो मिसअंडरस्टैंडिंग है। तो मैं सबको अनुरोध करूँगा कि हमारा जो यूट्यूबर लोग जो हम लोगों के साथ गए थे उन लोगों को गलत मत समझिए और गाली मत दीजिए। और उन लोगों को मैं मतलब महाराज दा और जो मेरे साथ थे एंटरटेनमेंट का अभिजीत दा थे, शुभंकर थे, नॉटी थे और 2-3 जन थे, मेरा नाम याद नहीं है। सभी लोगों को मैं रिक्वेस्ट करूंगा कि आप लोग जो कुछ भी हुआ है वो मिसअंडरस्टैंडिंग में हुआ है। आप लोगों को कौन डांटा है, कौन क्या किया है, मैं उस टाइम मतलब आप तो जानते ही है मैं क्या काम कर रहा था, मैं हर टाइम बिजी रहता था। तो आप लोगों को अनुरोध है कि आप लोग भी वीडियो बनाइए और सब जो कुछ भी हुआ है साइड में रख के, मतलब पावर म्यूजिक को आप लोग भी प्यार देते हो, प्यार देने की वजह से इतना दूर गया है, वो हमने मतलब मैं तो मानता हूँ। बाकी
और बाकी सभी यूट्यूबर भाई लोगों को बोलता हूँ, कोई भी पोस्ट करे तो जानकारी लेके फेक पोस्ट ना करे। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তো এটাই আমার কাছে রিকোয়েস্ট। আর গুড নিউজ বন্ধুরা, পাওয়ার মিউজিক তো ফিটিং হয়ে গেছে, নতুন লোকের সাথে টেস্টিংও হবে। তো দেখতে পাচ্ছ অনেক বাধা বিপত্তি পেরিয়ে পাওয়ার মিউজিক কিন্তু দ্বিতীয়বার রেডি হয়ে গেছে। আর সামনে রয়েছে রাজুদা, ওইদিকে রয়েছে অরূপদা, আর রয়েছে প্রদীপদা, আরও স্টাফ দাদা ভাইরা রয়েছে। অবশ্যই সবাইকে সাপোর্ট করুন, ভালোবাসা দিন। আর অনেক কষ্টের মাঝেও কিন্তু একটু ইয়ারকি চাংলামি তো হচ্ছে, তো এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর এইদিকে পাওয়ার মিউজিকের মেশিন সেট আপ রেডি, স্টেবিলাইজার, আউজার রয়েছে, আর ওইদিকে নতুন ইকুয়ালাইজার সেটিংগুলো রয়েছে, 50+ রয়েছে, আর এটিডি 10,000 রয়েছে। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব মজা করছে, অনেকটা কষ্ট পেরিয়েও যে এই যে মজা করা, এটার মধ্যে আনন্দ অনেক, দেখতে পাচ্ছ। আর ওইদিকে কেমন বাঁধা হয়েছে সেটআপটা, কী ব্যাপার, ওইদিকেও তো যাচ্ছি। তো দেখো সেটিংটা কেমন হয়েছে, প্রথমবার অভিজ্ঞতা পাওয়ার মিউজিক টোলার মধ্যে। তো সবাই সাপোর্ট করো, পাওয়ার মিউজিক কিন্তু অনেকটা এই প্রথমবার বাংলাকে শুধু নতুন দরবারে নিয়ে যাবে বলে, বিশ্বের দরবারে নিয়ে যাবে বলে, কিন্তু এতটা পরিশ্রম করেও কিন্তু ভেঙে পড়েও কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে পাওয়ার মিউজিক। আর অসংখ্য ধন্যবাদ জানাই পীযূষ দাকে, যে আমাদের বাংলাকে নতুন দরবারে নিয়ে যাওয়ার জন্য অনেকটা কষ্ট করে। আর সমস্ত স্টাফ দাদা ভাইদের জন্যই কিন্তু আজকে সম্ভব। আর এইদিকে রয়েছে পাওয়ার মিউজিকের দুখানা ডিজি, প্রথমবার টোলার মধ্যে দুখানা ডিজি দিয়েই কিন্তু টেস্টিং হবে, নতুন একটা অভিজ্ঞতা। আর টোলার মধ্যে বক্সগুলো দেখাচ্ছি। আর যারা আমাদের ভুল বোঝাবুঝি করছো, গালিগালায় দিচ্ছ, তো বলবো ভুল বুঝে না জেনে শুনে তো অবশ্যই এমন গালিগালা দেবেন না, কারণ খুবই কষ্ট হয়। অনেক দূর গিয়ে ভিডিও করেছিলাম, তো দূর যাই, আমরাও চাই যে অনেক দূর গিয়ে তোমাদের আনন্দ দেব। তো আমাদেরও কিন্তু শেষ করে আসার ইচ্ছা প্রচুর ছিল, কিন্তু এমন পরিস্থিতির শিকার হয়ে বাধ্য চলে আসতে হয়। আর এদিকে ফুল সেটআপটা এখন পেপার চাপা দেওয়া রয়েছে, কিছুক্ষণ পরে কিন্তু টেস্টিং হবে, দেখতে পাচ্ছ। আর ওইদিকে টোলার আগের দিকে চলো, কেমন সিস্টেম রয়েছে দেখাচ্ছি। আর প্রচণ্ড রোদ উঠেছে, এই দেখতে পাচ্ছ 21 ইঞ্চি 2 বেস। প্রথমবার কিন্তু এসবি বক্স ক্যাবিনেট সেন্টার, যে বক্সগুলো কিন্তু পাওয়ার মিউজিকের হাত ধরেই কিন্তু গেছে এত দূর। তো অসংখ্য ধন্যবাদ জানাও এসবি বক্স ক্যাবিনেট সেন্টারকে। আর প্রেসার মিট এগুলো দেখতে পাচ্ছ, পাওয়ার মিউজিক আর এসবি ক্যাবিনেট সেন্টার আর তার সমস্ত স্টাফেদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাও। সবাই শুভেচ্ছা জানাও, যাতে যাত্রাপথ সফল হয় আবার। আর পুরো মানে হরিদ্বার যে রোড শো, তো সবাইকে দেখিয়ে আসুক যে বাংলাও কোনো অংশে কম নয়। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই টোলা। আর এই ভিডিওটা যে আমাকে দিয়েছে সে একজন দাদা দিয়েছে, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দাদার জন্য সব কিছুটা সম্ভব তোমাদের দেখাতে পারছি। আর সুমনদা অবশ্যই বলে দিয়েছে নিজের মুখে, তো দেখতে পেলে তোমরা। আর এইদিকে ফুল সেটআপ এখনও রেডি, দেখতে পাচ্ছ পলিথিন চাপা দেওয়া রয়েছে। এই হচ্ছে 2 এর কিন্তু 21 ইঞ্চির বেস, তো অনেকে বলছে 24 ইঞ্চি এরকম সেরকম বড় 30 ইঞ্চি, তো একদম নয়, 21 ইঞ্চি 2 বেস করে পপ বেসের উপরে। এই হচ্ছে টোলা, তো চ্যানেলগুলো দেখতে পাচ্ছ। আর 6 চাকার উপরে কিন্তু টোলাটা রয়েছে। তো অনেকে ভিডিও বানাচ্ছে, যাই হোক টেস্টিং হবে, সবাই অপেক্ষা করে। প্রচণ্ড কিন্তু রোদ্দুর রয়েছে, তাও কিন্তু স্টাফেরা কিন্তু খুব কাজ করছে সবাইকে দেখানোর জন্য, তো আনন্দ দেওয়ার জন্য, যেহেতু অনেক দিন অপেক্ষা হয়েছে। দুর্ঘটনার পরেও কিন্তু এই যে উঠে দাঁড়ানো, একেই বলে পাওয়ার। আর আমি ছিলাম ওইদিকে, প্রচুর রোদ গরম, আর কষ্টও কিন্তু খুব হয়েছিল। তো যারা এখন রয়েছে ভাবুক এখনও 4-5 দিন থাকবে। তো যাই হোক বন্ধুরা, পূর্ববর্তী ভিডিওটা দেখতে থাকো। তো অবশ্যই টেস্টিং ভিডিও সব কিছু নিয়ে আসবো। তো এটা নিয়ে আর কোনো কন্ট্রোভার্সি বা কেউ গালাগালি করবেন না, অনেক কষ্ট হয়। আর অবশ্য সবাই মানে পাওয়ার মিউজিকের পক্ষ থেকে, স্টাফের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাবো। তো সবাইকে সাপোর্ট করুন। তো যারা এত পরিশ্রম করেও, এতটা শিকার হয়েও, তারাও কিন্তু আবার খাড়া হয়ে দাঁড়িয়েছে, মানে সবাইকে, গোটা ওয়েস্ট বেঙ্গলকে দেখানোর জন্য, বিশ্বের দরবারে তুলে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সুমনদাও কিন্তু বাড়ি চলে এসছে, তো সুমনদার লাইভটা অবশ্যই তোমরা দেখো, সুমনদা কী বলেছিল না বলেছিল। তো এটা নিয়ে কেউ ভুল বোঝাবুঝি করবেন না। আর সেই দিন এমন এক নাম নিচ্ছি না, বলা হয়েছিল যে তোমরা এখান থেকে চলে যাও, কোথাও চলে যাও, বা তোমরা কিন্তু এখানে থাকো না। তো আমরা বলেছি দেখো দাদা, আমাদের কোনো ভিডিও ফটো আমাদের কোনো ভাইরাল হয়নি, তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, যার জন্য আমরা চলে এসেছিলাম, তাও কিন্তু ছিলাম। তারপরে এই চলবে সেই চলবে, এবার দেখো গাড়ি একটা নিয়ে গেছিলাম, ভাড়াও তো দিতে হবে, পরপর
যখন যত থাকবো ভাড়া বাড়বে। তারপরে আমরা চলে এসেছি, তারপর বলছে চলবে চলবে না, তখন কি আমরা চলে এসেছি। তারপরে তোমরা ভুল বুঝি না বুঝি আমাদের গালাগালি অনেক করছো, তো সেই সূত্রে আমরা ভিডিও কোনো পোস্ট করিনি। আমাদের মনটাও ভেঙে যায় সবার, এখনও অবধি দেখবে সবার কী পরিস্থিতি। প্রচুর আমরাও চেয়েছিলাম, কষ্ট করে গিয়েছিলাম, ভিডিও দেব, কথা দিয়েছিলাম প্রথম থেকে যাব শেষ পর্যন্ত যাব, কিন্তু শেষটুকু আর আশা হলো না। তো যাই হোক বন্ধুরা, এটা নিয়ে কেউ ভুল বুঝবেন না, কন্ট্রোভার্সি করবেন না। নতুন ভিডিও, টেস্টিং ভিডিও অবশ্যই আসবে। সুমনদার লাইভটা তোমরা দেখো, আর একটু হিন্দিতে বলে দিই। আর তো জানো তোমরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাওয়ার মিউজিকের জন্য, এত কিছু করছো। আর আমার বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা চলে আসার পর আমাদের বেঙ্গলের ইউটিউবার দাদাদের, যারা এত পরিশ্রম করে কিন্তু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে। অবশ্যই তাদেরকে একটু সাপোর্ট করো সবার জন্য। তো তারাও কিন্তু রাত দিন জেগে কিন্তু ওখানেই আছে, অনেকটা কষ্ট করছে, তাদেরকে একটু তোমরা সাপোর্ট করো। যত আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে সবাইকে সাপোর্ট করো, শুধু সবাইকে। আর অবশ্যই সবার পরপর ভিডিও আসবে, তো কেউ দয়া করে ভুল বুঝবেন না। তো একটু হিন্দিতে বলে দিই। दोस्तों अभी हरिद्वार में पावर म्यूजिक का सेटअप न्यू लुक के साथ रेडी हो गया है। वो दोस्तों हम लोग चलाया, क्यों इसका वजह क्या है, सुमनदा का लाइव देखो क्या हुआ था। उस दिन हम लोग वीडियो नहीं छोड़ा था, लेकिन हमारे ऊपर इल्ज़ाम लगाया गया है हम लोग वीडियो छोड़ा है, बंगाल का यूट्यूबर। तो हम लोगों का गाली गलौज मत करिए, हम लोग आप लोगों का मनोरंजन के लिए ही ऐसा वीडियो बनाते हैं, लेकिन कोई कंट्रोवर्सी वाला वीडियो नहीं करते हैं। तो पावर म्यूजिक रेडी हो गया है, कुछ टाइम बाद टेस्टिंग भी होगा, सब कुछ होगा। चैनल पे जुड़े रहिए, और नहीं है तो सब्सक्राइब कर लो। उस दिन ऐसा हुआ था, आप लोग बोला गया था जो आप लोग यहाँ से हट जाओ, तो इसलिए हम लोग दुखी भरा मन से कहाँ चला गया था, लेकिन बाद में बोला चले आओ। लेकिन उस दिन क्या बोलो, गाली गलौज सुन सुन के दिल टूट गया था, इसलिए हम लोग चला आया है। और पावर म्यूजिक का जो हादसा हुआ है वो देखो, हम लोग वीडियो नहीं छोड़ा है। शिवम भाई भी बोला है वीडियो नहीं करो नहीं करो, हम लोग नहीं किया था, लेकिन कोई बंदा वीडियो करके छोड़ दिया है, हमारे ऊपर इल्ज़ाम लगा के उधर से भगा दिया है, ऐसा ही है। और बोला है जो शिवम भैया है, देखो शिवम भैया और जो कमेटी सुमनदा, बहुत उस दिन पीयूष दा, पावर म्यूजिक फुल स्टाफ बहुत परेशान हो गया था उस दिन। एक वीडियो छोड़ने से देखा आज क्या हो गया नतीजा, हम सबको उधर से गाली गलौज सुन के इधर आ गया है। पावर म्यूजिक का देखो हाल क्या हो गया है सब कुछ, इसलिए कोई कंट्रोवर्सी वीडियो मत करो, जब तक कमेटी परमिशन ना दे तब तक वीडियो मत छोड़ना। तो एक बंदा तो लाइव कर रहा था, हम लोग मिल के पकड़ के शिवम भैया का दिखा दिया, भैया देखो लाइव कर रहा है। शिवम भाई ने बोला ठीक है करो वीडियो, कोई छोड़ना मत। तो कब को छोड़ दिया, पावर म्यूजिक का एक ही स्टाफ नहीं, ये जो साथ गया था वो ही छोड़ दिया था, उसका वीडियो वायरल हो गया और हमारे ऊपर इल्ज़ाम लग गया। तो सुमनदा की हमारा किंतु नाम नहीं लिया था, जो बोला था बंगाल का यूट्यूबर छोड़ दिया है, लेकिन आप लोग गलत समझिए मत, ऐसा मैं रिक्वेस्ट कर रहा हूँ। तो नया वीडियो आएगा पावर म्यूजिक का टेस्टिंग, पावर म्यूजिक को बहुत सपोर्ट करो दिल से, वो लव फ्रॉम वेस्ट बंगाल मेरे तरफ से आप सभी को। চ্যানেল में है तो नए है तो সাবস্ক্রাইব করলো। তো বন্ধুরা পাওয়ার মিউজিকে এখন প্রচুর পরিমাণে সাপোর্ট করুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাওয়ার মিউজিকের ফুল টিমের জন্য। আর ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, পাওয়ার মিউজিক এত দূর গিয়েছে। অবশ্যই সমস্ত সেটআপের ভিডিও আসবে, সব কিছু আসবে, সবাই সাপোর্ট করুন। তো একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আজকে যারা আমাদের গালিগালাজ দিচ্ছেন, সবাই সব কিছু করছেন, তাদের মানে বলে রাখি অনেক দূর কিন্তু গিয়েছিলাম, তোমরা না জেনে শুনে এমন করবেন না। কারণ আমাদের ভিডিওই তোমরা দেখো, তোমাদের জন্যই সব কিছু, তোমরা আমাদের জন্য, যেমন তোমাদের জন্য সব কিছু, আমরা এত দূর, তোমরা না থাকলে আমার কিছুই না। তো পাওয়ার মিউজিক ধরো আজকে ওখানে গেছে বলে আমাদের মানে একটা হয়ে গেছে দুর্ঘটনা বলে, তো অনেক গালাগালাজ দিচ্ছ। কিন্তু বন্ধুরা এই নয় যে বেঙ্গলে আসলে পাওয়ার ভিডিও আসবে না, তখন কিন্তু সবার ভিডিও আসবে, তখন কী হবে প্রত্যেকদিন। তো সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি কিছু করো না। যাই হোক একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তো সুমনদাও বলেছে এটা নিয়ে আর কোনো কিছু করবেন না। তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, নতুন ভিডিও টেস্টিং আসছে, সবাই চ্যানেলে চোখ রাখুন।